কিচ্ছু বলার প্রয়োজন নেই নারায়ণ। আমি সব শুনেছি। যে গঙ্গাকে আপনি নিজের পাশে স্থান দেননি মহাদেব, কাল সেই গঙ্গাই আপনার হৃদয়ে স্থান পাবে, যেখান থেকে চাইলেও আপনার শক্তি আমাকে সরাতে পারবে না। কে করলো এইসব? আমি আজকে এই মহোৎসবে কৈলাসকে আমি সাজিয়েছি। কেমন হয়েছে সাজানো? মাতা গঙ্গা, পায়েস তৈরি। দেবী গঙ্গা নিজের জেদের বশে এমন সর্বনাশ করবেন না। নন্দী, হতে পারে তোমার দৃষ্টিতে আমার উদ্দেশ্য সঠিক নয়, কিন্তু আমার কাছে এটা জেদ নয়, আমার ভালোবাসা, নিজের অধিকার লাভের দ্বন্দ্ব। দেবী গঙ্গার জয়, 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 দেবী গঙ্গার জয়। অন্তিমবার অনুরোধ করছি মহাদেব, যাবেন না, গঙ্গা দিদির কথা শুনবেন না। নিজের সিদ্ধান্ত তো বলে দিয়েছেন আপনি, এখন যেতে যেতে আমার সিদ্ধান্তও শুনে যান। যে মুহূর্তে আপনি বলবেন যে গঙ্গা দিদি আপনার হৃদয়ে বাস করেন, সেই মুহূর্তে আমি ভস্ম হয়ে যাব, ভস্ম হয়ে যাব, ভস্ম হয়ে যাব।
আজ আমার ভালোবাসা মহাদেবী নন, এই সংসারের প্রত্যেকের সামনে স্বীকৃতি পাবে। সদা সর্বদার মতো মহাদেবের উপর আমার অধিকার প্রতিস্থাপিত হবে। পার্বতীর মতো গঙ্গার নামও মহাদেবের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হবে, যুক্ত হবে। পিতা, মাতা নিজেকে ভস্ম করার জন্য প্রস্তুত। এই অগ্নি নিভিয়ে দাও। এই সম্পূর্ণ সংসারের যে কোনো আগ্নেয়গিরিকে শান্ত করা সম্ভব, কিন্তু অবিশ্বাসের অগ্নিতে দগ্ধ আগ্নেয়গিরিকে স্বয়ং শিবও শান্ত করতে পারবে না, স্বয়ং শিবও শান্ত করতে পারবে না, স্বয়ং শিবও শান্ত করতে পারবে না। আপনার আমার কষ্টের তাপকে অবিশ্বাসের অগ্নি মনে হয়, আমার শোকের আর্তনাদ অবান্তর মনে হয়। আমার অস্ত্র মুছিয়ে দেওয়ার পরিবর্তে আমাকে ছেড়ে চলে গেলেন আপনি মহাদেব। আমাদের ভালোবাসাকে ভস্ম করে আমাকে এই অপমানের অগ্নিতে দগ্ধ হতে ছেড়ে গেলেন। মাতা, তুমি শান্ত হও মাতা। আয়োজন তো খুবই সুন্দর করেছেন দেবী গঙ্গা। পায়েসও খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু আপনার উদ্দেশ্যের কি হলো? সেটা কখন পূর্ণ হবে? কখন আসবেন মহাদেব? এখানে অকস্মাৎ এমন ঝড় কি হচ্ছে? কে আসছে? মহাদেব এসে গেছেন। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব।
শিব আপনার সম্মুখে রয়েছে। দেবী গঙ্গা, বলুন কি শর্ত আপনার? এত শীঘ্র ভুলে গেলেন মহাদেব? ঠিক আছে, স্মরণ করিয়ে দিচ্ছি। আমি চাই আপনি সবার সামনে এটা ঘোষণা করুন যে আমি গঙ্গা আপনার হৃদয়ে বাস করি, হৃদয়ে বাস করি, হৃদয়ে বাস করি। প্রত্যক্ষের প্রমাণের কোনো প্রয়োজন নেই। তাও যদি শুনতে চান তাহলে একটি কথা জেনে রাখুন দেবী গঙ্গা, মুখের কথায় সন্দেহ জন্মাতে পারে। সেই জন্য আমি সত্য প্রদর্শন করছি, প্রদর্শন করছি, প্রদর্শন করছি। আমার অন্তিম ইচ্ছা মহাদেব, আমি যখনই জন্ম নেব আপনার সঙ্গিনী যেন হই। পরের প্রতিটি জন্ম যেন আপনাকে পাওয়ার জন্য হয়, শুধু আপনার জন্য হয়। আপনার কথাই এই সংসারের কাছে প্রমাণ। বলে দিন সবাইকে যে আমি গঙ্গা আমার গঙ্গাধরের হৃদয়ে বাস করি। সন্দেহের নিবারণ চিরকালের মতো হওয়া উচিত, যা শব্দ দ্বারা কখনোই সম্ভবপর হয় না। দেখে নিক এই সম্পূর্ণ সংসার যে শিবের হৃদয়ে কার স্থান রয়েছে, কার স্থান রয়েছে, কার স্থান রয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব,
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন দেবী গঙ্গা, সপ্ততল, সপ্ত সমুদ্র, 10 দিক, ত্রিলোক, সকল জীব, সকল জন্তু, সকল জনি, তা সে স্বর্গের দেবতা হোক, অসুর হোক, নর হোক, নারী হোক, কিন্নর হোক, গন্ধর্ব হোক, ভূত হোক, পিশাচ হোক, বেতাল হোক, নাগ হোক, পক্ষী হোক, সূর্য হোক, পৃথিবী হোক, নক্ষত্র হোক, বা এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড, সবার বাস এখানেই। শিবের হৃদয়ে এই সম্পূর্ণ সংসার বাস করে, সংসার বাস করে, সংসার বাস করে। প্রতিটি কণায় যে শিব বাস করে, তার মনে এই সংসারের প্রতিটি কণা বাস করে। আসুন দেবী গঙ্গা, খুঁজে নিন নিজেকে, কারণ ব্যক্তির নিজেকে খুঁজে নেওয়ার পথই হলো শিবত্ব, শিবত্ব, শিবত্ব। এখানে আপনি নিজেকেও পাবেন, আর শিবের শক্তিকেও, আর শিবের শক্তিকেও, আর শিবের শক্তিকেও। যা আপনি শুনতে চেয়েছিলেন তা আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, এই সম্পূর্ণ সংসারকে দেখিয়ে দিয়েছি। আমার হৃদয়ে অবস্থিত এই সম্পূর্ণ সংসার প্রদর্শন করিয়েছি আপনাকে। এবার বলুন দেবী গঙ্গা, দেবী গঙ্গা কি শিবের হৃদয়ে বাস করেন নাকি করেন না? আমাকে ক্ষমা করে দিন মহাদেব, আপনি আপনার জীবনে আর হৃদয়ে সবচেয়ে উঁচু স্থান আমায় দিয়েছেন, আর আমি আপনাকেই সন্দেহ করেছি। এই ভুল কি করে করলাম আমি? আমাকে ক্ষমা করে দিন মহাদেব, ক্ষমা করে দিন। আসুন দেবী গঙ্গা, আর সন্ধান করুন নিজেকে। আমি তো মহাদেবের হৃদয়ে থাকি, আমিও মহাদেবের অত্যন্ত প্রিয়। যা বলেছিলাম তার প্রমাণ দিয়েছি, সবাইকে দেখিয়ে দিয়েছি। কিন্তু দেবী গঙ্গা, যদি আপনি চান যে কেবল আপনি শিবের হৃদয়ে বাস করবেন, তাহলে সেই হৃদয় শিবের কখনোই হতে পারে না। আপনি অনুচিত দ্বারে প্রবেশ করতে চেয়েছেন। মহাদেব, আপনার এই লীলা
এই রূপের সম্মুখে আমি নতমস্তক হলাম। আপনার এই রূপ সর্বদা সংসারকে সান্ত্বনা দেবে, শক্তিহীনকে শক্তি দেবে, আর পরাজিতকে বিশ্বাস যোগাবে যে পরিস্থিতি যতই কঠিন হোক, সময় যতই প্রতিকূল হোক না কেন, সে সর্বদা আপনার হৃদয়ে থাকবে, সর্বদা আপনার মনে স্থান পাবে।